হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম। আর আজকে আমরা কেমিস্ট্রির যে টপিকটা পড়ব সেটা হচ্ছে রিমুভাল অফ হার্ডনেস অফ ওয়াটার, জলের ক্ষরতা আর ক্ষরতা দূরীকরণের প্রসেসগুলো আমরা পড়ব। তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি বিষয় বলে দিই। দেখো, WBCS এর 2023-এর প্রিলিড নোটিফিকেশন তো বেরিয়ে গেছে। তো আশা করা যায় এক্সপেক্টেড জুন মাস নাগাদ করে আমাদের WBCS প্রিলি এক্সামটা হবে। তো সেই WBCS প্রিলির প্রিপারেশন তোমরা যাতে আরও জোরদার করতে পারো সেই জন্য রাইট স্মার্ট ইউটিউব বাংলা চ্যানেলে, রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে 1 এপ্রিল থেকে লক্ষ্যভেদ 2023 WBCS প্রিলি নিয়ে আমরা আসতে চলেছি স্পেশাল ক্লাসেস, স্পেশাল এমফ্যাসিস অন দোজ চ্যাপ্টার। সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমরা বিশেষত আলোচনা করব যেগুলো বিগত বছরগুলোতে WBCS এর জন্য বেশি বেশি করে ইম্পর্টেন্স রেখেছে। তার সাথে তোমাদের জন্য থাকবে মক টেস্টেরও ব্যবস্থা। সো এখন কিন্তু রেগুলার বেসিসে তোমরা একটু রাইট স্মার্ট বাংলার ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদের জন্যই হেল্পফুল, তোমাদের প্রিপারেশনে এটা কিন্তু আরও বেশি হেল্পফুল হবে। ওকে, তাহলে চলো আমরা এবার আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসের আজকের টপিক হচ্ছে গিয়ে হার্ডনেস অফ ওয়াটার, জলের ক্ষরতা আর এই ক্ষরতা রিমুভ করার প্রসেস। হার্ড ওয়াটার আর সফট ওয়াটার আমরা কাকে বলে থাকি, কখন হার্ড হয়ে আর কখন সফট হয়? হার্ড ওয়াটার কি বলছে? বলছে যে সাবানের সাথে সহজেই, যে জল সাবানের সাথে সহজেই ফেনা উৎপন্ন করতে পারে সেই জলটাকে বলা হয় গিয়ে সফট ওয়াটার, মৃদু জল। আর যে জল সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করতে পারে না সেই জলকে বলা হয় গিয়ে হার্ড ওয়াটার, খর জল। তাহলে দেখো, জল হার্ড হবে না সফট হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য প্রেজেন্স অফ সাম পার্টিকুলার মিনারেলস। কিছু পার্টিকুলার মিনারেল জলের মধ্যে ডিজলভ হয়ে থাকলে তখন জলকে বলা হয় হার্ড, আর অন্য কিছু মিনারেল ডিজলভ হয়ে থাকলে তখন সেই জলটা হয়ে যায় গিয়ে সফট ওয়াটার, মৃদু জল। তো হার্ডনেস ইজ কজড বাই কি মিনারেল? কোন কোন মিনারেলের জন্য জলের ক্ষরতা হয়? হার্ডনেস ইজ জেনারেলি কজড বাই ক্যালসিয়াম, আচ্ছা, হার্ডনেস ইজ জেনারেলি কজড বাই ক্লোরাইড, সালফেট, ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট অফ ক্লোরাইড, সালফেট অ্যান্ড বাইকার্বনেট অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড আয়রন। পার্টিকুলারলি এই তিনটে এলিমেন্টের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রনের ক্লোরাইড, সালফেট আর বাইকার্বনেট যদি প্রেজেন্ট থাকে দেন দ্যাট কজেস হার্ডনেস অফ ওয়াটার। লাইক আমি কি বলবো, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট কি ক্যালসিয়াম বাইকার্বনেট, বা আমি বলছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তাহলে এই যে মেটালগুলোর তার ক্লোরাইড সল্ট বা সালফেট বা বাইকার্বনেট যদি প্রেজেন্ট থাকে তাহলে জল হয়ে যায় গিয়ে হার্ড, খর জল। এই যে জল যে হার্ড হলো, এই জলের হার্ডনেসকে আমরা আবার দুটো ভাগে ক্লাসিফাই করে থাকি। একটাকে বলা হয় গিয়ে টেম্পোরারি হার্ড ওয়াটার আর একটাকে বলা হয় গিয়ে পার্মানেন্ট হার্ড ওয়াটার, স্থায়ী ক্ষরতা, আর একটাকে বলা হচ্ছে গিয়ে অস্থায়ী ক্ষরজল, স্থায়ী ক্ষরজল আর অস্থায়ী ক্ষরজল। টেম্পোরারি হার্ড কখন হয়? তাহলে দেখো, এই যে যতগুলো মিনারেলস আছে এদের মধ্যে কিছু স্পেসিফিক মিনারেলস প্রেজেন্ট থাকলে তখন সেটা হয়ে যায় গিয়ে টেম্পোরারি হার্ড, আর অন্য কোনো মিনারেল থাকলে তখন সেটা হয়ে যায় পার্মানেন্ট হার্ড। অস্থায়ী ক্ষরতা কিছু স্পেসিফিক, কিছু পার্টিকুলার মিনারেলের জন্য হবে। কোন কোন মিনারেলের জন্য টেম্পোরারি হার্ড হবে? টেম্পোরারি হার্ডনেস ইজ মোস্টলি কজড বাই বাইকার্বনেট সল্টস। ঠিক আছে, বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন যদি থাকে দেন দ্যাট কজেস টেম্পোরারি হার্ডনেস ইন ওয়াটার। তাহলে টেম্পোরারি হার্ডনেস বাইকার্বনেট সল্টের জন্যই প্রধানত হয়ে থাকে। আর পার্মানেন্ট হার্ডনেস তাহলে অবভিয়াসলি কি বলবো, ক্লোরাইড অ্যান্ড সালফেট সল্ট, ক্লোরাইড সালফেট অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন যদি প্রেজেন্ট থাকে ক্লোরাইড আর সালফেট সল্টের জন্য তখন সেটা হয়ে যায় গিয়ে পার্মানেন্ট হার্ড ওয়াটার। এই টেম্পোরারি হার্ডনেস বলা হচ্ছে, জলকে টেম্পোরারি হার্ড বলছি মানে তো বোঝাই যাচ্ছে যে সেই জলের ক্ষরতা, হার্ডনেসকে আমরা ইজিলি রিমুভ করতে পারবো।
এই টেম্পোরারি হার্ডনেসকে আমরা কিভাবে রিমুভ করে থাকি? দুটো ওয়ে আছে, যে দুটো প্রসেসে আমরা জলের টেম্পোরারি হার্ডনেসকে রিমুভ করে থাকি। প্রথমত, যেটা মোস্ট কমন ওয়ে অফ রিমুভাল অফ টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, দ্যাট ইজ বয়েলিং, স্পুটন। জলকে বয়েল করছি, ফোটালেই জলের মধ্যে যে মিনারেলসগুলো টেম্পোরারি হার্ডনেসের জন্য দায়ী সেই মিনারেলসগুলো রিমুভড হয়ে যায়। তাহলে জলের টেম্পোরারি হার্ডনেসকে আমরা রিমুভ করে থাকি বাই বয়েলিং, দিস ইজ দ্য ফার্স্ট মেথড। আর সেকেন্ড যেভাবে জলের টেম্পোরারি হার্ডনেস আমরা রিমুভ করতে পারি, দ্যাট ইজ বাই ক্লার্কস প্রসেস। ক্লার্কস প্রসেসে আমরা কি ইউজ করে থাকি? ক্লার্কস প্রসেসে আমরা চুন ইউজ করে থাকি ইউজিং লাইম। ঠিক আছে, চুন দিয়ে, জলের মধ্যে চুন দিয়ে রাখা হয়। যেই জলের মধ্যে আমি চুন দিয়ে রাখলাম, ওর মধ্যে কিছুক্ষণ চুন দিয়ে রাখার ফলে একটা সাদা রঙের অধক্ষেপ পড়বে। সেই অধক্ষেপটাকে তারপরে আমরা যদি ফিল্টার করি, তাহলেই দেখো মিনারেল উইচ ওয়ার রেসপন্সিবল ফর কজিং টেম্পোরারি হার্ডনেস, সেই মিনারেলসগুলো রিমুভড হয়ে যাবে। তাহলে এই দুটো প্রসেসে, একটা হচ্ছে বাই বয়েলিং আর একটা হচ্ছে বাই ক্লার্কস প্রসেস। বয়েলিং আর ক্লার্কস প্রসেসে আমরা জল থেকে টেম্পোরারি হার্ডনেসকে রিমুভ করতে পারবো। আর পার্মানেন্ট হার্ডনেস আমরা কিভাবে রিমুভ করি? বলছে জলের পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য আমাদের কিছু স্পেসিফিক টেকনিক্স আছে, কিছু স্পেসিফিক কেমিক্যালস আছে, যেইগুলোকে ইউজ করে আমরা জলের পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করে থাকি। প্রথম যে প্রসেসে আমি বলবো সেটা হচ্ছে গিয়ে আয়ন এক্সচেঞ্জ রেজিন প্রসেস। এই আয়ন এক্সচেঞ্জ রেজিন প্রসেসে আমরা পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটারকে রিমুভ করব। দেখো বলছে আয়ন এক্সচেঞ্জ রেজিন, নামই ইন্ডিকেট করে দিচ্ছে। তাহলে আয়নসগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে সেই রেজিনটার মধ্যে এরকম কিছু আয়ন প্রেজেন্ট থাকে উইচ আর নট রেসপন্সিবল ফর কজিং হার্ডনেস। ওই রেজিনের মধ্যে ধরো সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এইগুলো জলের মধ্যে থাকলে তো তাহলে সেগুলোর জন্য হার্ড হয় না। তো কি হয়, যখন কিনা জলকে ওই আয়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে দিয়ে পাস করানো হয়, জলের মধ্যে যে মিনারেলসগুলো, যে আয়নসগুলো হার্ডনেসের জন্য দায়ী, সেটা রেজিনে চলে আসে। আর রেজিনের মিনারেলটা অবভিয়াসলি তোমার চলে যায় গিয়ে ওই জলের মধ্যে। তাহলে আয়নটা, দুটোর আয়ন দুটোর মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি হার্ডনেসটা রিমুভড হচ্ছে। তাহলে ফার্স্ট মেথড সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রেজিন প্রসেস। এখানে যদি আমরা বলি দু টাইপের আয়ন এক্সচেঞ্জ রেজিন হয়, একটা হয় ক্যাটায়নিক আয়ন এক্সচেঞ্জ রেজিন আর একটা হয় অ্যানায়নিক আয়ন এক্সচেঞ্জ রেজিন। মানে এরকম কিছু আছে যে রেজিনের মধ্যে দিয়ে পাঠালে জলের মধ্যে যে ক্যাটায়ন্সগুলো আছে, পজিটিভলি চার্জড আয়ন, এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো রিমুভড হবে। আবার অ্যানায়নগুলো এরকমও কিছু রেজিন হয় যে রেজিনের মধ্যে দিয়ে জলটা পাঠালে যে অ্যানায়ন্সগুলো রেসপন্সিবল, সেই অ্যানায়ন্সগুলো রিমুভড হয়ে যাবে। নেক্সট, সেকেন্ড যেভাবে আমরা জলের পার্মানেন্ট হার্ডনেসকে রিমুভ করে থাকি, দ্যাট ইজ বাই তোমার ক্যালগন প্রসেস। ক্যালগন প্রসেস করে আমরা পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটারকে রিমুভ করতে পারি। এই ক্যালগন প্রসেসে যে কেমিক্যালটা ইউজ হয়, সেই কেমিক্যালটার নাম হচ্ছে গিয়ে সোডিয়াম হেক্সামেটাফসফেট। ঠিক আছে, ক্যালগন প্রসেসে আমরা যে কেমিক্যালটা ইউজ করছি সেই কেমিক্যালটার নাম হচ্ছে গিয়ে সোডিয়াম হেক্সামেটাফসফেট। তাছাড়া আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ইউজিং জিওলাইট বা পারমিউটেড প্রসেস আমরা বলে থাকি। এই পারমিউটেড প্রসেস বা এটাকেই আমরা ইউজিং জিওলাইট, পারমিউটেড ইজ আ টাইপ অফ জিওলাইট আমরা বলতে পারি। এটা ইউজ করেও জলের পার্মানেন্ট হার্ডনেসকে রিমুভ করতে পারি। এই পারমিউটেড প্রসেসে আমরা যে কেমিক্যালটা ইউজ করে থাকি সেই কেমিক্যালটা কি, সেটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট হাইড্রেটেড, সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। ঠিক আছে, এইটা ইউজ হচ্ছে গিয়ে পারমিউটেটে, যেটাকে ইউজ করে আমরা জলের পার্মানেন্ট হার্ডনেসকে রিমুভ করছি।
এটা ছাড়াও তাহলে দেখো এখানে তো আমি কিছু আলাদা আলাদা প্রসেস বলেছি, এরকম কিছুর নাম বলেছি যেটা দিয়ে টেম্পোরারি হার্ডনেসকে জলের রিমুভ করতে পারি, আবার এরকম কিছু বলেছি যেটা দিয়ে আমরা জলের পার্মানেন্ট হার্ডনেসকে রিমুভ করতে পারি। কিন্তু এরকম একটা কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডটা ইউজ করলে দুটো টাইপের হার্ডনেস সাইমালটেনিয়াসলি রিমুভড হবে, দ্যাট ইজ ইউজিং সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটকে যদি আমরা ইউজ করি, সোডিয়াম কার্বনেট রিমুভস বোথ টেম্পোরারি অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট হার্ডনেস। দুটো টাইপ অফ হার্ডনেস রিমুভ করার জন্য আমরা সোডিয়াম কার্বনেটকে ইউজ করে থাকি। নেক্সট বলি, এই যে আমরা হার্ডনেস মেজার করছি, দেখো সব জায়গাকার জলের হার্ডনেস তো সেম নয়। তোমাদের এরিয়ার জলের হার্ডনেসটা আমার স্পেসিফিক লোকালিটি, সব লোকালিটির হার্ডনেস তো সেম হয় না। জলের হার্ডনেস কতটা হবে সেটা তো নির্ভর করবে জলের মধ্যে কি মিনারেল প্রেজেন্ট আছে, সেই মিনারেলের প্রেজেন্সের ওপরে, তাই তো? তাহলে এই যে জলের যে হার্ডনেস, এটাকে এক্সপ্রেস করার জন্য আমরা একটা ইউনিট ইউজ করে থাকি, অ্যান্ড দ্য ইউনিট ইউজড ফর এক্সপ্রেসিং দ্য হার্ডনেস অফ ওয়াটার সেটা হচ্ছে ppm। ppm এর ফুল ফর্মটা কি? ppm স্ট্যান্ডস ফর পার্টস পার মিলিয়ন। তাহলে যে ইউনিটে আমরা জলের হার্ডনেস এক্সপ্রেস করছি সেটা হচ্ছে ppm। ppm স্ট্যান্ডস ফর পার্টস পার মিলিয়ন। এবার বলি, এই যে জলের বললাম তো সব জায়গাকার জলের হার্ডনেসটা আলাদা আলাদা, তাহলে এই যে জলের হার্ডনেসকে নিশ্চয়ই আমাদেরকে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে হয়। লোকালিটি ওয়াইজ জল নিয়ে এই জলের হার্ডনেস কতটা সেটা আমরা ক্যালকুলেশন করব। এই যে প্রসেসে আমরা জলের হার্ডনেসটা ক্যালকুলেশন করে থাকি, দ্যাট ইজ বাই কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন করে জলের হার্ডনেসকে আমরা ক্যালকুলেশন করে থাকি। কমপ্লেক্সোমেট্রিক, দেখো নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা কমপ্লেক্স জটিল লবণ ব্যবহার করা হয় এই টাইট্রেশনের সময়, সেই জন্য টাইট্রেশনটার নাম বলা হচ্ছে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। কি জটিল লবণ ইউজ করে থাকি? আমরা জেনারেলি ইউজ করে থাকি সোডিয়াম সল্ট অফ EDTA। এই কেমিক্যালটাকে ইউজ করে থাকি। সোডিয়াম সল্ট অফ EDTA ইউজ করে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন করে জলের হার্ডনেসকে আমরা এক্সপ্রেস করে থাকি। EDTA যদি ফুল ফর্মটা বলি তাহলে কি? ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। EDTA স্ট্যান্ডস ফর ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তা জলের এই টাইট্রেশন করে তো ভ্যালুটা ক্যালকুলেশন করব, তারপর এটাকে তো এক্সপ্রেস করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে গেলে নিশ্চয়ই পার্টিকুলার কোনো একটা মিনারেল কতটা আছে তার রেসপেক্টে আমরা জলের হার্ডনেসটা ক্যালকুলেশন করব। এই যে মিনারেলটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে আমরা জলের হার্ডনেসকে ক্যালকুলেশন করে থাকি, দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে থাকি ফর ক্যালকুলেশন অফ হার্ডনেস অফ ওয়াটার। জলে ক্যালসিয়াম কার্বনেট কতটা আছে তার রেসপেক্টে আমরা জলের হার্ডনেসকে এক্সপ্রেস করব। যত বেশি ক্যালসিয়াম কার্বনেট তার ইকুইভ্যালেন্ট কতটা আছে, তাহলে কোন মিনারেলস কতটা আছে, সেই ওয়াইজ জলের হার্ডনেসকে আমরা এক্সপ্রেস করছি। নেক্সট যেটা বলি, দেখো আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা এটা সবাই দেখে থাকবে বাড়িতে, একটা পাত্রে একটা কন্টেনারের মধ্যেই যদি আমরা কন্টিনিউয়াসলি জল ফোটাতে থাকি, সেই জলটা দেখবে সেই পাত্রটার সেই কন্টেনারের গায়ে সাদা সাদা লেয়ার পড়তে থাকে, সাদা মিনারেলের ডিপোজিশন পড়তে থাকে। তাহলে এই যে সাদা যে মিনারেলের ডিপোজিশনটা পড়ছে, এটা তো নিশ্চয়ই কিছু স্পেসিফিক মিনারেলের ডিপোজিশন পড়ছে। তাহলে এই যে হোয়াইট লেয়ার যেটা তৈরি হচ্ছে, সেই হোয়াইট লেয়ারটা কি? হোয়াইট লেয়ার অন দ্য কন্টেনার used for boiling water, container used for boiling water। জল ফোটাচ্ছি, জল ফোটানোর জন্য ওরকম একটা সাদা লেয়ার তৈরি হচ্ছে। ওই যে সাদা লেয়ার যেটা তৈরি হলো সেটা তো নিশ্চয়ই কোনো মিনারেলের ডিপোজিশন পড়ছে। কি মিনারেলের ডিপোজিশন পড়ছে? দ্যাট ইজ মেনলি ক্যালসিয়াম।
কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট। ওই যে সাদা যে লেয়ারের ডিপোজিশনটা পড়ছে ওই লেয়ারটা হচ্ছে প্রধানত ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট। বয়েল করছি জল, তার মানে টেম্পোরারি হার্ডনেসের জন্য যেগুলো দায়ী সেগুলো রিমুভড হচ্ছে। বাইকার্বনেটসগুলো রেসপন্সিবল ছিল, তাহলে বাইকার্বনেটসগুলোকে বয়েল করলে বা হিট করলে সেটা কার্বনেট তৈরি করে, তাহলে সেই কার্বনেটের অধক্ষেপটা পড়ছে। এটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে বাড়িতে ইমার্শন রড থাকলে জল গরম করার জন্য সেই ইমার্শন রডের গায়ে দেখবে সাদা একটা স্কেল তৈরি হয়ে যায়, সাদা একটা মিনারেলের ডিপোজিশন হতে থাকে। তাহলে এই যে সাদা যে মিনারেলের ডিপোজিশন সেটা হচ্ছে এই ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের ডিপোজিশনটা হচ্ছে। তাহলে এইভাবে আমরা জলের হার্ডনেসকে এক্সপ্রেস করে থাকি, জলের হার্ডনেসকে ক্যালকুলেশন করে থাকি। তো স্টুডেন্ট, তোমাদের যদি এরকম আরও ইন্টারেস্টিং ক্লাস করতে হয় তো অবভিয়াসলি WBCS 2023 যদি তোমাদের লক্ষ্য হয়, এম হয় ক্র্যাক করার জন্য, তোমাদের যেটা করতে হবে রাইট স্মার্ট বাংলা চ্যানেলটাকে কিন্তু রেগুলার বেসিসে দেখতে হবে। আমরা রাইজের মেন্টররা এপ্রিল 1 এপ্রিল থেকে লক্ষ্যভেদ 2023 WBCS প্রিলির স্পেশাল ক্লাস আমরা নিয়ে আসতে চলেছি। ক্লাস ওরিয়েন্টেড, WBCS ওরিয়েন্টেড ক্লাস, যেখানে তোমাদের কিন্তু মক টেস্টেরও, তোমাদের লাইভ মক টেস্টও আমরা নিয়ে থাকবো। ওকে স্টুডেন্টস, তো আজকে কেমিস্ট্রির এতটাই। পরের দিনের ক্লাসে আমরা এরকমই আরও কোনো ওয়াটার টপিকেটারই আমরা পর্যালোচনা করব। আমরা পরের দিনের ক্লাসে ওয়াটারের প্রপার্টিজ আর ওয়াটার পিউরিফিকেশন, ওয়াটার পলিউশন এই টপিকগুলো পড়ব। টিল দেন গুড বাই, সবাই ভালো থাকবে আর দেখতে ভুলো না রাইট স্মার্ট বাংলা চ্যানেল।